জলের রাসায়নিক সংকেত কে বলতে পারবে? হাত তোলো। জলের রাসায়নিক সংকেত H2O। আরে এটা তো আমি জানি উত্তরটা, কিন্তু বাকিটা যদি উত্তরটাকে না মেনে নেই আমার মান সম্মান সব ডুবে যাবে। না না, আমি বলবো না। এ কি, কেউই তো উত্তর দিচ্ছে না। নিশ্চয়ই উত্তরটা কারো জানা নেই। আমার মনে হয় স্যারের মনকে জিতে নেওয়ার এটাই সবথেকে বড় সুযোগ। ভাই তুই পারবি, কিন্তু বলতে গিয়ে যদি মুখ থেকে লালা বেরিয়ে যায় তার থেকে ভালো চুপচাপ বসে থাকি। ইস, একটা ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর কেউ দিতে পারছিস না। এবার কিন্তু আমি বলে দেবো, এবার কিন্তু আমি ইস, আবারও আমি পারলাম না। শুধু খুঁজে যায় কি আশা। ওই টি দে। আসলে আমি এখনই উঠলাম, ভবানীপুর যাবো, ভাড়াটা নিয়ে নিবি। সে তো অনেক দূর, সিট না পেলে তো কোমরে ভাড়াটা পেয়ে যাবে। ওই ভদ্রমহিলা আমার নামবেন, ওনাকে বলুন সিটটা রাখতে। থাক, আর বলতে হয় না, উনি তো সামনেই নামবেন। কি পাশে দাঁড়িয়ে থাকা লোকটা তো বসে পড়লো। উফ, আর দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। ওনাকে গিয়ে বলবো ওঠার জন্য, কিন্তু সবাই যদি আমার দিকে তাকায়। না না, থাক, আমি বরং এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব। ওয়াও, কফি স্টল, যাই একটা নিয়ে আসি। কিন্তু কি বলবো, ওই একটা কফি দেবে? না না, এটা ভালো লাগছে না। ওই একটা কফি দেবে? ইস, কি বাজে গলা আমার। না না, যাই একটা নিয়ে আসি। কিন্তু লোকে দেখলে কি ভাববে? ছেলেটা কি হ্যাংলা, বাপের জন্ম মনে হয় কফি খাইনি, তাই বিয়ে বাড়িতে ফ্রি স্টল থেকে খেতে চলে এসেছি। না না, কিছু একটা করতেই হবে। বাচ্চা ছেলেটাকে বলবো একটা কফি আনার জন্য, কিন্তু মুখের ওপর যদি না বলে দেয় তার থেকে ভালো দাঁড়িয়ে থাকি। কিন্তু সামনের চেয়ারগুলো তো ফাঁকাই রয়েছে, গিয়ে বসবো? না না, থাক, তার থেকে ভালো দাঁড়িয়ে থাকি। কি সামনে তো শ্যামল কাকু দাঁড়িয়ে। কেমন আছিস, কি করছিস সেসব যদি জিজ্ঞেস করে। না না, আমায় অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু ওখানে যদি অন্য কারোর সাথে দেখা হয়ে যায়। না না, ছোট একটা নিঃশ্বাস লি, এবার যাওয়া যাক। আরে শ্যামল কাকু চলে গেছে। হে ভগবান, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। বাপরে, কত লোক! আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরছে, আমার পা কাঁপছে, আমার কিডনি কাঁপছে, আমার লিভার কাঁপছে, আমার লেবু লঙ্কা সব কাঁপছে। চলে যাব? কি বলবো? প্রণাম করব? না না, কিছু একটা ভাবতেই হবে। কি করা যায়? হ্যাঁ, এক কাজ করি, মরে যাওয়ার ভান করি, তাহলে আর এত লোকের সামনে আমায় কিছু বলতে হবে না। এই তো হচ্ছে। যা যা যা, মরে গেলাম, এই মরে গেলাম। কে, কি সমস্যা? সমস্যা তো অনেক কিছুই, কি বলি? আরে সমস্যাটা বলো। জট। দূর, আমার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, শরীরের যন্ত্রণা, কিচ্ছু বলতে পারলাম না। আমি মরে যাবো, এবার আমি মরে যাবো। কাকু 500 চিনি দাও তো। 500 চিনি? আচ্ছা দিচ্ছি। এই যা, মা তো নুন বলেছিল। এবার কি হবে? দোকানদারকে বললে দোকানদার যদি আমায় কথা শোনাই, আশেপাশে সব লোক যদি জড়ো হয়ে যায়। এ নাও তোমার চিনি। না থাক, চিনিটা নিয়ে বাড়ি যাই। মা যদি বকে তাহলে এবার বাবাকে পাঠাবো, আমি আর আসছি না। কে কে আগামীকাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও জানো? ইস, এই অনুষ্ঠান করে শিল্পের কোনো কমতি রাখছে না। চপ, সিঙ্গারা, ঘুগনি সব এখন শিল্প। যাক, তাহলে আর কালকে স্কুলে যাচ্ছি না। কি করবো গিয়ে? প্রত্যেকবার রাত দাঁড়িয়ে অনুষ্ঠান থেকে আমার আর ভালো লাগে না। নিজে তো কিছু করি না, আর করার সাহসও পায় না। তাহলে কি গ্রুপে জানাবো, স্যার আমি না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই না? হাট, স্যার তো যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তাদের কথা জানতে চেয়েছে। এমনিও গ্রুপে মেসেজ করার মতো ক্ষমতা আমার নেই, কাপুরুষ একটা। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা